হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কিশোর। ওয়েলকাম টু ওয়ে অফ স্মার্ট স্টাডি। আজ আমরা জেন্ডার অ্যাওয়ারনেস টপিক নিয়ে আলোচনা করব। এটা শুধু আমরা পরীক্ষার জন্যই পড়বো না, এটা আমাদের বাস্তব জীবনেও অনেক কাজে লাগবে। তাই এই যে আইনটি আছে আমাদের, এটা সম্বন্ধে জানা আমাদের খুবই জরুরি। এই টপিক থেকে যেসব প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে সেসব প্রশ্ন এবং উত্তর আমরা এই ক্লাসে করব। তাই দেরি না করে চলো আমরা শুরু করি। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন আছে, জেন্ডার শব্দটির অর্থ কি? এ নাম্বার অপশন জৈবিক লিঙ্গ, বি নাম্বার অপশন সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা, সি নাম্বার অপশন শারীরিক গঠন, ডি নাম্বার অপশন জন্মগত বৈশিষ্ট্য। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা। পরের প্রশ্ন বলা আছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গ ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ? অপশন এ অনুচ্ছেদ 14, অপশন বি অনুচ্ছেদ 15, অপশন সি অনুচ্ছেদ 16, অপশন ডি অনুচ্ছেদ 21। সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 15। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 15তে লিঙ্গ ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ। পরের প্রশ্ন বলা আছে, কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা প্রতিরোধ আইন প্রণীত হয় কত সালে? 2010 সালে, 2011 সালে, 2013 সালে, 2015 সালে। সঠিক উত্তর 2013 সালে কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা প্রতিরোধ আইন প্রণীত হয় 2013 সালে। পরের প্রশ্ন, পোস আইনের পূর্ণরূপ কি? পিওএসএইচ এর ফুল ফর্ম কি? অপশন এ প্রোটেকশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অপশন বি প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অপশন সি প্রহিবিশন অফ সেক্সুয়াল হার্ম, অপশন ডি প্রিভেনশন অফ সোশ্যাল হ্যারাসমেন্ট। সঠিক উত্তর হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। পরের প্রশ্ন, জেন্ডার ইকুয়ালিটি মানে কি? অপশন এ পুরুষের আধিপত্য, অপশন বি নারীর আধিপত্য, অপশন সি সকল লিঙ্গের সমান অধিকার, অপশন ডি কেবল নারীর অধিকার। সঠিক উত্তর সকল লিঙ্গের সমান অধিকার। পরের প্রশ্ন, গৃহস্থালী হিংসা প্রতিরোধ আইন কোন সালে চালু হয়? 2004 সালে, 2005 সালে, 2006 সালে, 2008 সালে। সঠিক উত্তর অপশন বি 2005 সালে। গৃহস্থালী হিংসা প্রতিরোধ আইন 2005 সালে চালু হয়। পরের প্রশ্ন, পোস্কো আইন কার সুরক্ষার জন্য? অপশন এ নারী, অপশন বি পুরুষ, অপশন সি শিশু, অপশন ডি প্রবীণ। সঠিক উত্তর শিশু। পোস্কো আইন শিশুর জন্য সুরক্ষার জন্য এই আইনটি চালু করা হয়েছে। পরের প্রশ্ন, পণ প্রথা নিষিদ্ধ আইন প্রণীত হয় কত সাল থেকে চালু হয় পণ প্রথা? অপশন এ 1956 সালে, অপশন বি 1961 সালে, অপশন সি 1971 সালে, অপশন ডি 1986 সালে। সঠিক উত্তর অপশন বি 1961 সালে। পণ প্রথা আইন 1961 সালে চালু হয়। পরের প্রশ্ন, জেন্ডার স্টেরিওটাইপ বলতে কি বোঝায়? অপশন এ লিঙ্গ সমতা, অপশন বি গদ বাধা ধারণা, অপশন সি অধিকার, অপশন ডি আইন। সঠিক উত্তর অপশন বি গদ বাধা ধারণা। জেন্ডার স্টেরিওটাইপ বলতে বোঝায় গদ বাধা ধারণা। পরের প্রশ্ন, বিশাখা গাইডলাইন্স জারি হয় অপশন এ 1995 সালে, অপশন বি 1997 সালে, অপশন সি 2000 সালে, অপশন ডি 2003 সালে। সঠিক উত্তর 1997 সালে বিশাখা গাইডলাইন্স জারি হয়। পরের প্রশ্ন, ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট সম্পর্কিত কিসের সাথে? অপশন এ শিক্ষার সাথে, অপশন বি স্বাস্থ্যর সাথে, অপশন সি সমাজ কাজের সমান মজুরি, অপশন ডি পদোন্নতি। সঠিক উত্তর অপশন সি সমান কাজের সমান মজুরি। ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট সম্পর্কিত সমান কাজের সমান মজুরি সাথে। পরের প্রশ্ন, ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট প্রণীত হয় কবে থেকে চালু হয়? অপশন এ 1974 সালে, অপশন বি 1975 সালে, অপশন সি 1976 সালে, অপশন ডি 1978 সালে। সঠিক উত্তর 1976 সালে ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট চালু হয়। পরের প্রশ্ন, তৃতীয় লিঙ্গ স্বীকৃতি দেয় কোন রায়? সা বানো, মানেকা গান্ধী, নালসা কেস,
কেশবানন্দ। সঠিক উত্তর নালসা কেস তৃতীয় লিঙ্গ স্বীকৃতি দেয়। পরের প্রশ্ন, জেন্ডার জাস্টিসের লক্ষ্য কি? অপশন এ শাস্তি, অপশন বি ন্যায় ও সমতা, অপশন সি নিয়ন্ত্রণ, অপশন ডি বৈষম্য। সঠিক উত্তর ন্যায় ও সমতা জেন্ডার জাস্টিসের লক্ষ্য। পরের প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও শুরু হয় কবে থেকে? 2012 সালে, 2013 সাল থেকে, 2014 সাল থেকে, 2015 সাল থেকে। সঠিক অপশন অপশন ডি 2015 সাল থেকে বেটি বাঁচাও বেটি পড়াও শুরু হয়। পরের প্রশ্ন, জেন্ডার ডিসক্রিমিনেশন মানে? অপশন এ সমতা, অপশন বি সহযোগিতা, অপশন সি লিঙ্গ ভিত্তিক বৈষম্য, অপশন ডি উন্নয়ন। সঠিক উত্তর লিঙ্গ ভিত্তিক বৈষম্য। পরের প্রশ্ন, জেন্ডার বাজেটিং কি? সাধারণ বাজেট, নারী বাজেট, লিঙ্গ সংবেদনশীল বাজেট, গ্রাম্য বাজেট। সঠিক উত্তর লিঙ্গ সংবেদনশীল বাজেট জেন্ডার বাজেটিংকে বোঝায়। পরের প্রশ্ন, মাতৃত্বকালীন ছুটি বর্তমানে কত সপ্তাহ? 12 সপ্তাহ, 16 সপ্তাহ, 20 সপ্তাহ, 26 সপ্তাহ। সঠিক উত্তর 26 সপ্তাহ। মাতৃকালীন ছুটি 26 সপ্তাহ। পরের প্রশ্ন, পোস আইন কার্যকর হয় 2011 সাল থেকে, 2012 সাল থেকে, 2013 সাল থেকে, 2014 সাল থেকে। সঠিক উত্তর 2013 সাল থেকে পোস আইন কার্যকর হয়। পরের প্রশ্ন, জেন্ডার নিউট্রাল মানে কি? শুধু নারীকে বোঝায়, শুধু পুরুষকে, সকল লিঙ্গের জন্য সমান, তৃতীয় লিঙ্গ। সঠিক উত্তর সকল লিঙ্গের জন্য সমান। জেন্ডার নিউট্রাল মানে সকল লিঙ্গের জন্য সমান। পরের প্রশ্ন, আইপিসি 498 এ ধারা সম্পর্কিত কিসের সাথে? হত্যার সাথে, ধর্ষণের সাথে, যৌতুক নির্যাতনের সাথে, চুরির সাথে। সঠিক উত্তর যৌতুক নির্যাতনের সাথে আইপিসি 498 এ ধারা সম্পর্কিত। পরের প্রশ্ন, জেন্ডার অ্যাওয়ারনেস এর মূল উদ্দেশ্য কি? শাস্তি, নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি, আইন। সঠিক উত্তর সচেতনতা বৃদ্ধি। পরের প্রশ্ন, জেন্ডার ইকুয়ালিটি কোন এসডিজি? অপশন এ এসডিজি 3, এসডিজি 4, এসডিজি 5, এসডিজি 8। এসডিজির 17টি স্তর। ওকে, এসডিজি এর ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সঠিক উত্তর কোনটি হবে? অপশন সি এসডিজি 5 জেন্ডার ইকুয়ালিটির সাথে সম্পর্কিত। দেখতে পাচ্ছ যে এসডিজির ফুল ফর্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি মানে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা, যা টেকসই উন্নয়নের জন্য বৃহত্তর 2030 এজেন্ডার অংশ হিসেবে দারিদ্র দূরীকরণ, গ্রহকে রক্ষা এবং 2030 সালের মধ্যে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য এই সর্বজনীন আহ্বান হিসেবে 2015 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত 17টি আত্মসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যের একটি সেট। পরের প্রশ্ন, লিঙ্গ অনুপাত বলতে বোঝায়? অপশন এ জন্মহার, অপশন বি মৃত্যু হার, অপশন সি নারী পুরুষের অনুপাত, অপশন ডি জনসংখ্যা। সঠিক উত্তর নারী পুরুষের অনুপাত। লিঙ্গ অনুপাত বলতে বোঝায় নারী পুরুষের অনুপাত। পরের প্রশ্ন, জেন্ডার ইকুয়ালিটি একটি সুবিধা, সামাজিক সমস্যা, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক বিষয়। সঠিক উত্তর অপশন সি মৌলিক মানবাধিকার। জেন্ডার ইকুয়ালিটি একটি মৌলিক মানবাধিকার। ওকে, তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কটি ঠিক হলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে নেবে। জয় হিন্দ, জয় ভারত।